হলো না, নেট চলছে না। কে বেটা বলো দেখিনি? হ্যাঁ কে বটে? কি করে জানবো? ডাকাত ফাকাত আসেনি তো? ডাকাত? হ্যাঁ শোনো, আমি পুরুষ, আমার আগা ঘোড়া চড়ুন, ভয় করার কোনো দরকার নাই, আমি বাড়িতে রয়েছি। না মুনে, বুঝছি আমি পুরুষ, আমার চারিদিকে চড়ুস, আর পা দুটো হেলেই যাচ্ছে। হ্যাঁ গো, আন্ডা প্যান্ডা মুতে দাওনি তো? সাউসে হালছে সাউসে। সাহসে শোন, ডাকাত যদি হয় হ্যাঁ দরজাটা খোল, হ্যাঁ আর ডাকাত যদি তোকে চেপে ধরে, হ্যাঁ, আমি গ্রামের ভেতর থেকে মেরে দেবো টেনে ছোট। ওরে আমার পুরুষ রে। হ্যাঁ বুঝছি আমি পুরুষ, চারিদিকে আমার চড়ুস, আর বউকে ডাকাতে চেপে ধরবা, মেরে দেবে গ্রাম দিকে ছুট। এই! কেমন পুরুষ? তার লোক ডাকতে হবে না, ডাকাতের সঙ্গে মিকা পাইব। ও তাই বলো? ওগো কানে বাজি শুনে আসি, দরজা খোলার দরকার নেই। মারে ঠান্ডা লেগে যায়। আচ্ছা ও ডাকাত হ্যাঁ? ডাকাত 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 ও ডাকাত, ওগো বাঁচাও বাঁচাও, এমা, ডাকাত। এমা বাঁচা রে, এমা, এমা বাঁচা মা, মা বাঁচা মা, মা বাঁচা মা, না মুন্নে খাল ভরা, আমি মা, আমি মা। হ্যাঁ তুমি মা বলে দুধ খেয়ে নাও, তোকে কে মা বলছি? আর আমরা রাতেই চুঁজিব। শালা বাবাই মায়ের দুধ খেয়ে লাই দেয়। তুমি দেখ করে বললে মা বাচ্চা, মা রে বাচ্চা রে বাচ্চা রে। যাও, ছোট লোকের বাচ্চা, আমি ভয়ে আমার মরা মাকে ডাকছি, এ মা বাচ্চা মা, বাচ্চা মা, ওকে মা বলতে আমার দায় কেঁদেছে। মা আর আসবে নাকি? না মানে আর আসতে পারবে? বলে না মায়ের নাম নিলে মারে হাউস হয়। আমি রে মা, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। এ মারে তোর বাড়িতে ভালুক ঢুকেছে। আজ্ঞা আজ্ঞা কে গো? আজ্ঞা খুদার বাবা, কে গো? আমার ব্যাটটা এসেছে, বেটটা আমার লয়, ব্যাটটা এসেছে। বেটটা আসে নাই, তাহলে সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, ফিনতরের লোকে ছুটি দিয়ে দেবে আবার। শেষকালে আবার মাংস খুঁজে পাওয়া যাবে না। আমার ছেলেকে পাটা বলছো? পাঁঠা বলবে না। হ্যাঁ আমার একটা আদরের ছেলে, ও যদি পাটা হয় তুমি কি? তুমি তো ঝাড়ারাম পাটা। বেটটা আসতে হচ্ছে যে গো, আমার বেটটা এসছে। যাই বাবা যাই, দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। ওরে আমার চাঁদ রে। চাঁদ বলিস না, কেন বাবা? মুদি চাঁদে জাহাজ পাঠিয়ে দিয়ে, লোক পাঠিয়ে দিয়ে হেগে দিচ্ছে। শেষকালে আমার মুখে হেগে দেবে। তুই আমার সোনা। না তোর সোনা লয়, বাবার সোনা। আর তাই তো নাকি? ওরে আমার ধন রে ধন রে ধন রে। না বাবার ধন, বাবার ধন। হে বাবা শোন, কি? তুই কোথায় গেছিলি বাবা? কেন রে? হ্যাঁ তোর বাবা খুঁজে খুঁজে পাইনি, দিয়ে? তোর বাবা একবার রেগে পক পক হয়ে গেছে। বাবা পকে বাঁশি, বাবার বাঁশি টিপে দেবো নাকি? ওরে তোকে পাইনি বলে হ্যাঁ। তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। উনুনে ভয় যেতে দিয়ে ধান সেদ্ধ করে তা নয় রে, রেগে বোম হয়ে গেছে। বম হয়ে গেছে, ওর পয়তে আগুন দিয়ে দিয়ে বাস্ট করে যেতে। ওরে তা বুঝতে পারছি না, আরে। তোর বাবা রেগে আছে। হ্যাঁ। শোন, হ্যাঁ। তোকে পাইনি বলে হ্যাঁ। তুই ছেলে হ্যাঁ। যা, তোর বাবার পা দুটো চেপে ধর, তাহলে রাগটা একবার জলের মতন হয়ে যাবে। ওম শঙ্কর, এই দেবাদিদেব মহাদেবকে বাবার জন্যে আমি এখানে এসে সাধনা করি। আমাকে সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। ওরে কবে আমার মরণ হবে রে, আমি আর বাঁচবো না। এইখানে গলায় দড়ি নেবো, এই তো বট গাছ, এই বট গাছে নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে পড়বো। কে তুই? তুমি কে? লাল চুল কালো দাড়ি, মারবো শালার পুঙ্গাই বাড়ি। তুমি কে? আমায় চিনতে পারলি না? না। আমি সাধু বাবা। কি বাবা? আমি চাপা চুপি সাধু বাবা। বাবা অনেক নাম শুনেছি, চাপা চুপি প্রথম শুনছি। বাবা চাপা চুপি, এখানে কি করছো চুপি চুপি? ভগবানকে পাওয়ার জন্য আরাধনা করছিলাম।
ভগামরলের আড়াল হাঁটছিল। বম ভরে বম হলে শুয়ে পড়ো গা মেয়েগুলার কোলে। শোন বাবা, বাবা এই আমাকে বেশি খাপাবি না। কোথাকার সাধু বাবা? আমি হ্যাঁ আমি কোথাকার সাধু? কুম্ভ মেলা? হ্যাঁ তুমি সেই কুম্ভ মেলায়? হ্যাঁ, 50 বছর পরে যে মেলাটা আবার নীল আর নাল দেখা দিল, হ্যাঁ। সেখানে গিয়ে তো আমি ও তুমি সেই লরি টানছিল, সেই অ্যান্টেনাটা কইলে তোমার অ্যান্টেনাটাকে দেখাও দেখিনি। শালা সাধু বলছে অ্যান্টেনায় করে লরি টাইন। এই লোক আছে এখানে, দেখানো যাবে না। বাবা সাধু? বল। ও সাধু, তুই সত্যি করে সাধু? আমি সত্যিকারই সাধু, চাপা চুপি সাধু বাবা। হ্যাঁ চাপা চুপি, চাপা চুপি বাবা। বল। তুমি 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 যদি সাধু হও, হ্যাঁ তুমি যদি সাধু হও, সাধু বল। তাহলে তুমি যদি সাধু হও আমার নাম কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি একটা সাধু রে। আর না বলতে পারলে তোমার লুঙ্গি খুলে লোবো রে। তোমার ল্যাংটো কইয়ে নাকা সাধু কইয়ে আমি দেবো রে। বলতে যদি পারি আমি, তুই বিশ্বাস করবি রে, আমার নাম হচ্ছে যে চাপা চুপি সাধু রে। বেশি খেপাস না খেপা সাধু রে, এই মন্ত্রপুত বাড়ি দিয়ে তোকে উলুঙ্গ করব রে। উলুঙ্গ করে তোর অ্যান্টনা টানব রে। বাবা সাধু, ও সাধু বল। সাধু কি জন্য ঘুরছি আমি তুমি একবার বলো রে। বলতে যদি পারো জানবো তুমি বাবা সাধু রে। কিসের জন্য ঘুরছিস হ্যাঁ। এটা বলতে পারবো না। না। তাহলে সাধু কি করে হলাম? হ্যাঁ। শোন, তুই তোর বাবার একমাত্র সন্তান, হ্যাঁ। ছোট থেকে স্কুলে লেখাপড়া শিখিস নিয়ে বড় আদরে মানুষ হয়েছিস। হ্যাঁ বাবা। তাই তোর বাবার সঙ্গে তুই চিটারি করেছিস, তোর বন্ধু বাবার সঙ্গে চিটারি করেছিস। পয়সা পয়সা পয়সা, টাকা টাকা। সাধু বাবা, হ্যাঁ। বাবা সাধু বাবা, সত্যি তুমি সাধু বাবা। সাধু বাবা আমার তুমি একটা ব্যবস্থা করো রে। শোন বাবা, বাবা আমি হচ্ছি নাগা সাধু, হ্যাঁ বাবা। চাপা চুপি সাধু বাবা। হ্যাঁ তুই 50,000 টাকার জন্য হ্যাঁ পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছিস, এনেছিলিস তোর বন্ধু বাবার কাছে, হ্যাঁ বাবা। কিন্তু তোর বাবা সেটা জেনে নিলে যে তুই চিটারি করেছিস। হ্যাঁ বাবা, আমার ব্যবস্থা করো বাবা। করবো করবো বাবা করবো। বাবা আমার অন্তিম কাল যাবার সময় আমার হয়ে গেছে, হ্যাঁ। তাই ভগবানের কাছ থেকে যে সাধনার ফলটা আমি গচ্ছিত রেখেছি, সাধু বাবা। 3টে বর, হ্যাঁ এই 3টে বর যাওয়ার পূর্বেই তুই একটা বিশ্বস্ত ছেলে, আমি তোর হাতে অর্পণ করতে চাই। 3টে বর? 3টে বর। এবারে কি হবে বাবা? আরে এইবারে কি হবে মানে, ভগবানের দেওয়া, হ্যাঁ। এই ভগবানের দেওয়া বরে তুই যা খুশি তাই করতে পারবি। সত্যি সত্যি? বম ভরে বম ভরে যা চাইবো তাই হবে। যা চাইবি বল, তুই কি চাস? আমি ফিনতরি মাঠে 50 বিঘে জমি চাই। 50 বিঘা পাবি। হবে তো? আম আর 4টে মেয়ে বিয়ে করতে চাই। পাবি। হবে তো? 3 পাকা বাড়ি পাবি। দাও বাবা। তাহলে প্রথমবার হ্যাঁ বাবা, তুমি একটা বিড়ি খাও বাবা। হ্যাঁ, আমরা বিড়ি খাই না রে, বাবা, আমরা বিড়ি খাই না। বম হবে। বম ভোলে, বুঝতে পেরেছিস তো? দাও বাবা। বম হবে। বম ভোলে, একটা বর। বম ভোলে, দুখান। বম ভোলে। একটা ফাও আছে, ও শালুকে দাও। একটা ফাও থাকো তোকে দাও। না 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 না, আমি বললাম না হ্যাঁ আমি কোনো অপাত্রে দান করি না। হ্যাঁ ঠিক পাত্রে দান করেছিস, কিন্তু তুইও জানো হ্যাঁ। অপাত্রে দান করবি না। না না। মনে রাখিস, হ্যাঁ এই 3টে বর তোকে আমি দিয়ে গেলাম। হ্যাঁ। যদি বিপদে পড়িস তাহলে
এই চাপা চুপি সাধু বাবাকে স্মরণ করবি। বম ভরে। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু। ওরে তিনখানা বর পেয়ে গেছে। ওরে ফিন্টরের লোক, বলো তোমরা কি খাবা? ওরে বাঁচাও সাধু। মারবে না ঢঙ্গে? ওই 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 মূর্খ ছেলেটাকে মাথা খেয়েছিস, সেই ছেলেটার জন্য এখনো কেঁদে কেঁদে আমি মাঠে যাবো, এখনো দুটো ভাত পেলাম না আমি। আমি পারছি না গো, আমার ছেলে হারিয়ে গেল গো, আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল গো। আজাব! যতই বদমাশি করুক তবু তো পেটে ধরেছি। পেটে ছেলে ছেলে হলে আমি সারাদিনটা মাঠে না খেয়ে মরবো। আমি রান্না করবো না, আমি খাবো না, রান্নাও করবো না, তুমি বুঝতে লাও গা। রান্না- আমি ছেলে যতক্ষণ আসবে আমি একটা রান্না করবো না, আমি একটাও কাজ করবো না। চপ! বুড়ি ঢোসকি মাগে, হ্যাঁ ছেলে লেগে এখনো বুড়ি বয়সে দরদ লো বাবা লো, লো বাবা লো, আমাকে বুঝি বলছি। আমি চললাম না খেয়ে মাঠে। ও বাবা গো, কি মার মারলো গো, না বলে এতদিন পর আমাকে বলছে বুড়ি ঢোসকি মাগি। হ্যাঁ হ্যাঁ গো, আমি বুড়ি, আমি একটা ছেলে আমি বুড়ি। ওরে বাবা রে, আমার ছেলে যদি থাকতো আমাকে এরম মার হে মা, বাবা। হে মা কাঁদছি কেন রে? ওরে খুদ রে, হে মা কাঁদছি কেন রে? কানবো না কা, হ্যাঁ? কানবো না কা, কেন কাঁদবি? তুই চলে গেলি হ্যাঁ। আর তোর বাবা আমাকে কি মার মেরেছে, ভাত রান্না করিনি বলে রে। আমি যখন চলে গেলাম তা তুই চলে গেলি। তুই আমি যাবো না, আমি চলেই যাবো না, তোদের ঘরে থাকবো না। তুই কি ভাবছিস আমি তোদেরকে ছেড়ে দিয়ে চলে যাবো? এ যতই আদর কর আমাকে। তোকে- তো হ্যাঁ, তোর বাবা মেরেছে, তোকে মেরেছে? আবার বলছে বুড়ি ঢুসকি মাগি। তোকে বুড়ি বলেছে? হ্যাঁ, সবার সামনে গাল দিচ্ছে। তোকে বুড়ি আমি বলছি বুড়ি, বাবা তুই বল, আমি একটা ছেলে, মা! আমি বুড়ি। তোকে বুড়ি আমি রাখবো না। বাবা চুড়িদার এনে দিবি? না চুড়িদার লয়, আমি তোর সন্তান, আমি মায়ের ঋণ শোধ করে দেবো। আমার ছেলের লিপস্টিক এনে দেবো গো। ওরে না, আমি তিনখানা বর পেয়েছি, তিনখানা বর পেয়েছি। হ্যাঁ একটা বরে তোকে আমি কি করি তা? বাবা একটা নাইটি কিনে দে তো বাবা, পরে ঘুরিয়ে বেড়াবো। সাধু বাবা বম ভোলে, আমার মাকে তুমি একখানা বর দিয়ে আমার মাকে দিয়ে বাবা। তুমি 16 বছরের মেয়ে করে দাও। আমার ওরে বাবা বাবা বুড়ি রে। বলেছে তাই ওকে 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে, কি যৌবন ফিরে পেলাম গো। ও গো, সেই 16 বছর আগে যেই ছিলাম তাই হয়ে গেলাম গো। ও গো, পারাচ্ছ রাখো না আমার পেছনে ঘুরে 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 ঘুরে। আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। এ খুদা, হ্যাঁ? কি রে? আরে হে মা, বল মা বল। হাই তুই 16 বছর এমনি ছিলি? হ্যাঁ, আমি আগে 16 বছরে এরকমই ছিলাম, যখন আমার 16 বছর বয়স ছিল। হে মা, তুই এইরকম ছিলি? হ্যাঁ, ওরে হে মা, তুই পেন্টুল পরেছি, এবার হিসু করবি কি করে? জানি পড়েছি তোকে কি করে পিছাব করে তোকে বলতে হবে। হে মা, তুই এইরকম ছিলি? হ্যাঁ, আগে আমি এরকম দেখতে ছিলাম রে, এরকম দেখতে আরে ছিলাম। খুদা এই, হারাম জাদা, কিন্তু তোকে আমি ঘাড়ে ধরে জুতো মেরে ঘর থেকে বার করে দিলাম, আবার তুই ঘরে। এ খুদো, এটা আবার কে রে? বলি তুমি কে মা? এই, খুদা, এ? তোর বাবাকে বারণ কর আমাকে মা বলতে, মা বলছে। লাল ঝুটি কাকাতুয়া ধরি তুঝে মাইনা, লাল ঝুটি কাকাতুয়া ধরি তুঝে মাইনা। আজাব! এটা তোমার কে বলতে, তুমি তো কও না। না না,
তুমি সত্যি করে বলো তো মা, তুমি কে? এই বুড়া উলা ওটো গুখে কর বেটা সব্বনাশীর বেটা একবার না গোয়াল ঘরে মুড়া ঝাঁতে রে মি পিটিয়ে ছালছে। আরে খুঁজো কে? এইটা আমাকে তোর মায়ের মতনই গলার আওয়াজটা লাগছে, মুখে ঠোঁটটা লাগছে। গলাটা বুঝছো আর কিছু বুঝছো না? আরে তোর মা যে শাড়ি পরতো, তোর মা বুড়ি ছিল যে রে। ও মা 16 বছর হয়ে গেছে। রে খুঁজো ওই মুখের জোরেই ধরা পড়ে গেছে, তোর মায়ের মতনই মুখের জোর। তাহলে মুখে জোরে বুঝতে পারছো না? হ্যাঁ বাবা শোন, মাকে যখন বিয়ে করেছিলাম হ্যাঁ। তখন কিরম ছিল? এমন ছিল না? এইরকমই ছিল তোর মা। বাবা রে। জয় রাধে গোবিন্দ। হ্যাঁ, আমি তোর বাবা রে। শোন বাবা, বাবা, শোন ওই ফিং তোরে হ্যাঁ, মেলা হচ্ছে, হ্যাঁ, আবার গান বাইনা হচ্ছে, আচ্ছা। ওদের লবান চলছে। হ্যাঁ, শোন পাড়া ছেলেগুলো সব চলে গেছে, হ্যাঁ। চল যা। আমি কি করবো? আরে মেলা দেখতে চলে যা, ওখানে গান বাইনা হচ্ছে। না, এই ঠান্ডা ওরে দেখা গোয়াল ঘরে মাচানা কম্বল তোলা আছে, সে কম্বলটা নিয়ে লাগা, একবার চাপটিয়ে ওই গান তোলাতে বসে পড়বি আর সার রাত আসবি না। শোন বাবা খুঁজো, ওই এখন রাস্তাঘাট খারাপ, এদের দিকে শিয়াল ঘুরছে, ওইদিকে সাপ বেরোইছে, মাঠে চন্দ্রপুরা। চন্দ্রপুরা, ওই একদম আসবি না। সেই সকালে সূর্য উঠবে তখন বাড়ি আসবি। আরে পয়সা লে 150 টাকা লে, 150 টাকা। হ্যাঁ বাবা, 10 টাকা জীবনে আইসক্রিম খেতে দাও না। আজ যে 150 বেরিয়ে গেল কি করে? আর হয় তুই আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ। তারা সব ছেলেগুলো চলে গেছে, হ্যাঁ। আমার ছেলে খরচা করবে না? ওই জিলাপি খাবি, পাঁপড় খাবি, নাগরদোল্লাই চাপবি। কই গো কি গো? আমাকে চিনতে পারোনি? কাছে এসো। বাবা, কি রে? বাবা গো, কি রে? বলছে ফিনতরে গান হয়ে গেছে কাজ। ওরে গান কালকে হয় না, কাল পরশু তরশু এখন টানা চলছে, আজকে শেষ। তো তুই আবার ঘরে কি করতে আসছিস? তুমি আবার যেও না, কেন রে? তুমি আবার মস্তান করে যেও না। কেন রে? তোমার মরা ইন্দুরা লাফাবে না। এ যা রে। আরাম জায়গা। হ্যাঁ গো কি গো? বলছি ছেলেটা এখন তো চলে গেছে, ওই সারা রাত আসবে না। তুমি আমার কাছে এসো না। তোমার কি মনে পড়ছিল না আমাকে? আমি চিনতে পারি নাই গো। চিনতে পারোনি? না, তাহলে বলি, বলো। ওই এসো এসো ও কাছে এসো, কাছেই আছি। তুমি ছাড়া ফাঁকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন।
তোর বুড়ি বুড়ি কি করছিস? মা খিদে লেগেছে? আরে খিদে এই, পেয়েছে হ্যাঁ শোন, খিদে তো পেয়েছে, ঘরে তো কিছুই নেই। আমি বরঞ্চ নদীর ঘাটে জল আনতে আসছি। জল? তুই কাঠ আনতে যার, বাবাকে গিয়ে বাজার পাঠা, আমি আসছি জল আনতে। হ্যাঁ বাবা, রে, তোমাকে খুব খুশি খুশি লাগছে। তোমার মনে হচ্ছে আবার আধার কার্ড পাল্টাই হবে মনে হচ্ছে। কেন রে? না, তোমার আধার কার্ড হিরো হয়ে গিয়েছে আরে এই, বাবা। তোকে যে বললাম যে মেলাতেই বেলা হবে, তবে আসবি, এত সকাল সকাল চলে এসছিস। হ্যাঁ বাবা। খিদে লেগেছে বলি? বাবা আমাদের লবানের জয় অফিসে আসছে না কেন? আরে আসছে না, নেমন্তন্ন করা হয় নাই। আমার সে ভাইটা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। রমল, হ্যাঁ বল। চলো আমরা কাজ। আরে তুই কাঠ আনতে যা, আমি বাজারে যাচ্ছি, ধরে নিয়ে বাজারটা করে নিয়ে আসি। চল। এসো কাছে এসো, তুমি ছাড়া কাটাই জীবন। मैं सौदागर हूँ। सौदा करने के लिए बंगला मुल्क में मैं नया आया है, लेकिन इस सागर के किनारे इतना रोशनी क्यों होती है? इतना रोशनी तो हम कभी नहीं देखा। हम देखेंगे किनारे में इतना रोशनी क्यों होती है। দেখ বাবা, নদীর ঘাটে জল নিয়ে গিয়ে রান্না বান্না করে 3 মানুষে খাওয়া দাওয়া করবো। আমি জল নিয়ে তাড়াতাড়ি ঘর চলে যাই। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকা দুলাইয়া রে, মাঝি রে তোর লোকা দুলা দিয়া। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকা দুলাইয়া রে, মাঝি রে তোর লোকা দুলাইয়া।
प्यारी কি কোথা থেকে এসছো? मैं एक सौदागर हूँ सौदागर তা সদাগর যাই হোক দেখার দরকার নেই, এখানে রাস্তাগুলো দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি ঘর যাব। मेरे बात सुनो सौदा करने के लिए बंगला मुल्क में आया है হ্যাঁ, लेकिन किनारे पे रोशनी क्यों होती है হ্যাঁ। हम देखते के बाद अरे तो रोशनी नहीं है तुम्हारा रूप का जौलूस इतना होती है এটা আমার আসল রূপ নয়, আমি বুড়ি মানুষ। क्या बात হ্যাঁ, আমার এটা রূপ নয়, আমার ছেলে আছে, স্বামী আছে। झूठ मत बोला ये देखो मेरा नौकर है स्टीमर है चलो मेरे साथ मेरे देश ले जाएंगे तुम বাবারে দেশ নিয়ে যাবে রে। এই এই ছাড়ো, হাত ছাড়ো, এই লো, এই হাত ছাড়ো, এই ও খুদুর বাবা গো, ও খুদুর বাবা। হারামজাদা, তোর এত বড় সাহস আমার বইয়ের হাত ধরেছিস? क्या बात এ ওটা আমার বউ রে। तुम्हारा बीबी होते हैं হ্যাঁ, ए साले बुढ़े ये 16 साल का लड़की तुम्हारा बीबी होते हराम ज्यादा এ ভাই, এ বিহারি, এ ভাই ছাড়। এটা আমার স্বামী। झूठ बात मत बोलो मेरी जान হ্যাঁ? तुम मेरा बीबी होती है चलो मेरे साथ तुमको बीबी बनाएंगे খুদুমা, চলো আমরা বাড়ি যাবো। খুঁজো না খেলে आ जाओ मेरी जान मेरे गले में কি কি बैठो। হলো বাবু? বাবু আলম বিটা। বাবু কি হলো বাবু? দেখ ওই বিহারি হাতে তোর মাকে কেমন করে ধরেছিল। ওই দেখ, ওই দেখ। चलो ए। मेरे साथ এই, কে ভাই? আবে নজু, हाँ तू कौन है रे আরে আমি কোন হাই মানে কি বলে শালা? আরে আমি কোন হাই কি বলে শালা? देखो এই, मैं सौदागर हूँ सौदागर সাদা গার, हाँ यस তোমার সাদা বার করে গার। আমি কে জানো? कौन है तू আমি খুঁজদ। अरे साला कलिया আমি এই ফিন্দরের পাকা বৈদ্য। খান পাক পাক করিস না। ए कलिया এই, ये लड़की मेरा बहुत पसंद होती है এ লড়কি কি है? लड़की मेरा बहुत पसंद होती है না ও লাঠি ঠেঙ্গা नहीं হয়। नहीं नहीं देखो लड़के क्या होते हैं লড়কি মানে এ বাবা, বুঝতে পারছি না, লড়কি মানে মেয়ে, মানে আমার কথা বলছে। ও এ শালা কি জাত রে? ये लड़की বাবু তুমি কি জাতি? सौदागर हूँ सौदागर এ বাবা বিহারি রে, এ বিহারি দে। এ শালা সাদাগার। এই এটা আমার ছেলে, ওইটা ওর মা। আমি জানি- ছেলেটা দেখছি না মা? সাদা क्या সাদা- बात এটা আমার ছেলে। হ্যাঁ ছেলে মা। এই দুটোই ওর ছেলে। এই ये तुम्हारा माँ होते हैं এ আমার বাবা, আমু মায়ের দুধ খাই, তুমিও মায়ের দুধ খাও। শালা, আমি ছেলে হইলাম, তুমি বাবা হইলে কেন? ওটা ঘরে বুঝবো তোকে। ও যা যা। আগে আগে এই ব্যবস্থা কর। ये तुम्हारे माँ होते हैं এ আমার মা হয়। साला कलिया तो बूढ़ा हो गया কি করে হবে? अरे 16 साल का लड़की तुम्हारा যা শালা, আমাদেরই ভুল তো। শালা আমার 25 বছর বয়স, মায়ের 16 বছর। এ শালা ধরা পড়ে গিয়েছে তো। ये तुम्हारे माँ होते हैं এ, आराम जाते भागो यहाँ से ये देखो কে? क्या गाल है আহা, क्या रूप है হ্যাঁ। क्या चाल है क्या बाल है बहुत तो है भाषाটা ये क्या बोला है? हम झूठ बात नहीं बोला देखो लड़की का क्या गाल है क्या बाल है এ মা, क्या কি रूप রে? का তোর जुलूस সামনে মুখ है খারাপ হয়েছে, এ মা। ওরে মুখ খারাপ করে নে, এ মা, ওরা বিহারি দে তো, ওরা হিন্দিতে কি বলছে বলতো? কি বলছে? মানে এই যে আমরা মাথার চুলকে যেমন আমরা বাংলাতে চুল বলি, ওরা ওইটা হিন্দিতে বলে বাল। শালা তুলে দেবো তোমার চাল। ए, साला- ভাষা ঠিক করবে শালা ছাতু। मैं झूठ बात नहीं बोला हाँ? क्या गाल है क्या बाल है इसीलिए ये लड़के को साथ में ले जाएंगे और लड़की का मांग में सिंदूर तक हम शादी खुदा! करेंगे, बीबी बनाएंगे তোর ভাইয়ের সামনে শালা মুখ খারাপ করছে। এ মা, পালা 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 পালা। কি রে? এ কি বলছো? ভাষা খারাপ করছে। এ, ভাষা খারাপ করে নে, ও ঠিকই বলছে। কি বলছে
শীতেতে সিঁদুর পরি না, তা ওই জন্য ও বলছে বিয়ে করে মাং মে সিঁদুর দেগে, মানে একটা হিন্দিতে বলছে। ও সারা কোন দেশের বুলি, কোন দেশের গালি। ওরে মরিবি এইবার তো হারামজাদা। तू मुझे मार देंगे हराम चल भागो यहाँ से। आ, लड़की ছাল তুলে দেবো। अरे बच्चा देख कर लिया। আমি থাকতে বিহারে আমাদেরকে তুই চিনি না, আমরা বাংলার বাঙালি, हाँ बंगाली আমাদেরকে তুই চিনি না, দুই বাপ साला বেটাকে। बंगाली बुद्धू आदमी भाग साला। আমি কে জানিস তুই? कौन है तू? আমি হচ্ছি বাহুবলী 1। बाहुबली। আর আমি বাহুবলি 2। আর আজকে বাঁচবি না শালা তুই। तू क्या करेगा रे हरामजादे? क्या करेगा तू? क्या करेगा? এ খুদা, তুই এই শালা বিহারকে আগুলে রাখবি তো। আমি গোয়াল বাড়ি থেকে ভালকি ভাষার হুড় কোটলি আসি, এ, যা, যা, এই শালো কাজ বসাবো। তোর মাকে নজর রাখবি আর এই শালা বিহারকে আগুলে রাখবি। আমি যাবো না। चलो मेरे जान। শালা জান, क्या बे? শালা জান, हाँ, আমার মায়ের গায়ে হাত। ये तुम्हारा माँ होती है। মা মা झूठ बात मत बोलो, तुम्हारा माँ नहीं होते है। এই, आराम चलो 16 साल का लड़की माँ होती है। এই! হাত দেওয়ার আগে ঠাড়োটা দেখ কোন দিকে হয়েছে, ঠাড়োটা দেখালে খালি। এইবার দেখ মোষ চড়াবে আজকে, আজ মোষ চড়াবে। মোষ চড়াবো আর সেই মোষের পালে এই শালা বিহারকেও নিয়ে যাবো। साला बंगाली बुर्बक आदमी। মায়ের গায়ে হাত। এ শালো কি করছিস? আন্না প্যানু খুলে দাও। ওরে শালা আটা পেটে তলে আর কিছু নাই রে। ও কিছু থাকা দরকার নাই। কেন? ও মরাইন্দুরা লড়বে না। তারা শালাকে ভয় দেখে মুখ ছুটি করে মেরে দিচ্ছে, দেখ না? হ্যাঁ বিহারে আরে, মুসলমানদের মহরম খেলা দেখেছি, আমাকে তুই চিনি না। শালো আমি ভয় দেখাচ্ছেন জুড়ে চাপ উড়িয়ে দিচ্ছে। ওইভাবে ভয় দেখাইলে হবে? তবে তারকার আকুশি মতো দেখাও। হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু, আমি হিরণ্যকশিপ। বেশি হইছো না, পটল বেটে যাবে।
বাবা হিরণ্যকশিপুর কিরকম হইলে এটা? বাবা চরম ছাতু খাওয়া মাল, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চরম তাগদ। আমি পারলাম না বাবা, তুই কোনো চেষ্টা করে দেখ বাবা। তুমি যে বলছো আমি হিরণ্যকশিপুর, হা হা হা, বাবা শালা ভয় খেয়ে যাবে। আর ভাই কে যাবে? না ভয় খেয়েছে না, দিয়ে পারলে না? না বাবা। আবে, এ খুদু কিরে? বাবা কে? তুই আমার এই ইজ্জত বাঁচা বাবা। ইজ্জত সেটা বা কি রে? হ্যাঁ? এই ইজ্জত তো বাড়িতে রেখে আসতে পারি না। আর বাড়িতে রাখবো কেন রে? হ্যাঁ, আরে ইজ্জত মানে বুঝতে পারছি না। ওরে ওরে শালা। মান সম্মান রে। ও মান সম্মান মান সম্মান মাঠে মাঠে হয়ে যাবে, গ্রামে বাস করতে পারবো না আমরা। জানি কি? হ্যাঁ তাহলে? তোমাকে দিনই চল যাই। এই, कालिया এই, ए कालिया কালিয়া। तू क्या करेगा रे कालिया? এ বাবা, এই শালাকে দিয়ে দিচ্ছি। এ কালিয়া যা দেগা তুই বুঝেগা। শালা আমি হিন্দি জানি না। ए কি? हिंदी समझता है? হ্যাঁ, बताओ বাতাই। बताओ। আবে তোর গোষ্ঠী বিচ্ছি শুয়োরের বাচ্চা। है কি? ए कालिया তোর तू मुझे स्वर का बच्चा मत बोला है। মায়ের কাছ থেকে সরিয়ে যা। মাকে দেখতে পাচ্ছি না। হারামজাদা। देखो এই, मैं एक आदमी नहीं, তবে स्टीमर में मेरा बहुत नौकर है। বহু লোক আছে। हाँ बहुत आदमी है। आया। अरे खड़ा है ना, हाँ। खड़ा लेके तुम्हारे जो सिर है सिर, ये सिर हाँ काट के फेंक देंगे हराम जादे। এ খুঁজো, এ কে খুঁজছে রে? মাথাটা কথা বললো দেখি। ওরে শালো মাথা কাটতে না এখনো। এখনো কাটেনি, আমি মুখে কেটে বুঝে গেল। बात समझ लिया? আমার মাথা কেটে আমি ছেড়ে দেবো। भाग साला भाग जा यहाँ से, भाग जा साला बुर्बक बंगाली। ए बंगाली, বাংলার বাঙালি। ये कौन चीज है? হ্যাঁ, এই চিজ কি জানো? कौन चीज है? এই ছোটবেলায় পাঁঠা हाँ। খাসি করা হয়, ओ, কুচকু দিয়ে পুটকু বার করবো। তা তোকে চিট করে ফেলবো, কুচকু কাটবো দিয়ে পুটকু বার করবো। आराम चला चला। যা। এই তো বাঙালির বাংলা অস্ত্র। ए कलिया ये कौन चीज है? এ ডগ কেটে নেবো, লাড়া লেগে থাকে। ये चीज है? হ্যাঁ, কেটে নেবো, हाँ, हाँ। লাড়া। যতই পোকা লাগা মাল। হ্যাঁ, চলে যাবে। अरे ये कौन चीज है बंगाली? এ হাত জোড়া। वो हजोड़ा, হ্যাঁ, हजोड़ा कौन चीज है? হাত জোড়া। हाँ, हजोड़ा 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 कौन चीज है? এ হাত জোড়বার মেজে দেবো সবাই। ये बात तो है ना। হ্যাঁ। चला এই, हजोड़ा। যা। ক্ষেপণাস্ত্র, না গোপন অস্ত্র। গোপন অস্ত্র। ए कलिया এই, अरे ये कौन चीज है? এ গোপন অস্ত্র। गफल? গোপন 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 চালিয়ে দেবো। हाँ। খুঁজো, খুঁজো রে, খুঁজো, এ খুঁজো। বাবা ওই অস্ত্রটা সেইভাবে কাজে লাগাবি, সেই মুসলমানদের ছোটবেলাকার বেটা ছেলে গেলা হয় না, এই শালকেও চালিয়ে দিবি। আমিও সারা গোড়া গোড়া পুচ্ছে মেজে দেবো। সে পোকা লাগা ধান কাটা করে দিবি।
অস্ত্র তো हो गया এই तुम्हारा काज कंप्लीट भाग जाओ यहाँ से এই, বুদ্ধি খাটা বাবা, বুদ্ধি খাটা। বাবা শালাকে বলে পারবো না, কলে মারতে হবে। देखो कलिया ए! उस लड़के का हम शादी करेंगे साथ में ले जाएंगे मेरा देश तो भाग जाओ यहाँ से भाग जाओ कलिया साला बंगाली बर्बाद आदमी একে বলে পারবো না, কলে মারতে হবে। এই এই মেরি ফেলবে হ্যাঁ, মেরে ফেলবে। আর তুই মাকে নিয়ে পালিয়ে যাবে। জল খাই ओ पानी पी के लड़े ए पानी पियेंगे তুই তো पियो বেশি করে খা। पियो पानी पियो लो हाँ हाँ আমাদের বাংলায় একটা নিয়ম আছে, हाँ 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 সেই নিয়মটা হচ্ছে এই দাগ, हाँ हाँ দাগ দেখছিস? हाँ हाँ बहुत अच्छा ठीक है তুই তাকের ওই পারে, हाँ আমি তাকের এই পারে। हाँ 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 আমি তাকের এই পার থেকে গিয়ে ওই পারে তোকে মেরে আসবো, তুই তাকের এই পার হতে পারবি না। ए बंगाली हाँ? तू मेरे साथ कुश्ती करेंगे कुश्ती हाँ, कुश्ती हम पहलवान है। चलो নিয়মটা মনে আছে? चलो আমি ওপর সে মেরে আসবো, चलो তুই তাকের এই পাশ হবি না। ठीक है चलो ঠিক আছে? हाँ আর দাগ দাগ। हाँ चलिए নিয়মটা মানতে হবে না? নিয়মটা মানতে হবে না? তাকের এই পার হয়ে গেছিস, বর্ডার পেরিয়ে গেছিস। साला बंगाली बहुत चालाकी करता है হ্যাঁ? हाँ দাগ বেরিয়ে ठीक है ठीक है ठीक है দাগ দেখতে হবে। साला बंगाली बहुत चालाकी करता है এ শালা এ শালা আমার মাকে নিয়ে পালিয়ে যাবে এই মা কুতুরে কিরে? তুই পারবি আমাকে একমাত্র বাঁচাতে বাবা, না হলে আমাকে তো নিয়ে চলে যাবে রে বাবা। আর একটা বর আছে। এই সাধু বাবা, আমার মাকে তুমি গাবিন ভূত করে দাও। এইবারে তোকে খাবো অনেকদিন তাজা রক্ত খাইনি এইবারে তোকে খাবো অনেকদিন তাজা রক্ত খাইনি मुझे बचा लो কালিয়া সত্যি বেরিয়ে পড়েছে কাল নাকি বাবা রে। মনসা তোরে কি অবস্থা মা মনসা, ए बचाओ ए भूत है लड़की नहीं है तो भूत भूत है ले साला शादी कर, नहीं मांगे में सिंदूर भरेंगा। भरेंगे नहीं नहीं? नहीं তুই কাকলে শাদি করতে হবে না, তোকে শাদি করতে হবে না, আগে ফুল সজ্জাটা করে লে। नहीं हाँ? ए, लड़की नहीं है भूत है খুদর মা
তোমার ওই লাউয়ের বাড়ি দু বাড়ি দাও শালোকে। পেট ভরে দুধ হয়ে যায়, পেট ভরে দুধ হয়ে যায়। এইবারে তোকে খাবো অনেকদিন তাজা রক্ত খাইনি बचाओ बंगाली बचाओ बचा लो मुझे बचा लो যা শাদি কর গা। नहीं বল আমি যে অন্যায় করেছি। আমি জানলাই করেছি বললে हाँ, আমি যখন নাই করেছি আমি জানলাই করেছি তাই এই ভারতবর্ষের কোনোদিন আসবো না। नहीं बगला बगला हिंदी बोलो हिंदी बताओ চাপ শালো, हाँ, যা বলছি তাই বল। বল যার বাংলায় কোনোদিন আসবো না। नहीं है নেই হ্যাঁ नहीं আর যা অন্যায় করেছি আমি জানলাই করেছি তার জন্য তার জন্য এই বাংলার হে বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। हे बुढ़े हाँ। हे बुढ़े हाँ। ये पायखाना कौन चीज है पायखाना हाँ। बहुत अच्छा चीज है, घुगनी का झोल है और माছের মধ্যে का মটর झोल है। কলাই থাকছে। नहीं हम नहीं खाएंगे তোকে सौदा कर माँ! पायखाना खाए অনেকদিন তাজা রক্ত খাইনি पायखाना खाए বুঝলে? বাবা কি রে? এবার লাগাও কি লাগাবো রে? মায়ের সঙ্গে এসো এসো। এ তোর মা তোকে কি বলছে রে? এ, এ, কি গো? এ বাচ্চা বাবা, তোর মা খরিয়ে উঠেছে। এখন তো তুই ছেলে, তোর কথাটা শুনবে। না তোর মাকে বল, বল বাবা মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে গেছে আর ফুল সহ্য করতে পারবে না। তাই বললে হবে? মায়ের সাদের লাও তুমি আশা মিটিয়ে লাও, সাদের লাও। এইবারে তোকে খাবো অনেকদিন মা যখন 16 বছর ছিল তখন তো খুব উন্নু করছিল। হ্যাঁ তা লাগাও। ও খুদর বাবা কি গো? এসো এসো সেই গানটাই। ও কাছে এসো তুমি ছাড়া আমার জীবন। দেখো যা। মা যখন 16 বছর ছিল হ্যাঁ। তখন তো তোমার খুব ফোঁস ফোঁস করছিল, আর এখন ফোঁস করছে না কেন? এই, তোকে জোড়হাত করছি বাবা। হ্যাঁ, এই, তোর মা এই অবস্থা কি করে কি হয়ে গেল বাবা? তাই তো। তোর মাকে ভালো কর বাবা। এই সাধু বাবা, সাধু বাবা, আমার আর একটা বর আছে। আমার মাকে তুমি যেমন ছিল সেই রকম করে দাও। আমার মা যেমন ছিল যেন সেই রকম হয়ে যাও। আমার মা যেন সেই রকমই হয়ে যাও। বাবারে ওগো, কি উড়ি লাগছিল গো, আমার সব যেন বড় বড় লাগছিল গো। হ্যাঁ গো, পেটটা এত বড় লাগছিল কেন? হ্যাঁ? হ্যাঁ, আমার পেটটা এত বড় লাগছিল। আমি কিচ্ছু জানি না। মারে যা এত বড় জানে লাগছিল শুধু কেন? জানে। মা, ধনে পেয়েছিলাম ধনে হারিয়ে গেল। তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ। এক সাধু বাবার কাছে 3টে বর পেয়েছিলাম। আচ্ছা আমি যেন জমি জায়গা কিনবো, ঘর দূর করবো, বিয়ে করবো। হ্যাঁ। এসে বাবা কি বললো? তোকে বুড়ি বললো। হ্যাঁ, আমাকে বুড়ি বলেছিল। আর আমি তোকে 16 বছরের মেয়ে করিয়ে দিলাম রে। তা দিয়েছিল। যেই 16 বছর হয়ে গেলি, হ্যাঁ। আর শালা বিহারি তোকে ধরে নিল রে। বিহারি যেই ধরে নিল, হ্যাঁ। আমরা বাপ বেটায় মাছ করে পাচ্ছি না, তখন তোকে গাবিনে ভৌতিক করিয়ে দিলাম রে। ওরে দুটো বর আমার শেষ। হ্যাঁ, এইবার মা তো তুই তো দৈরি দৈরি বাবাকে ধরতে আসছি, খেলা গাবিন ভূত বড় বড় লাউলি। আমি দেখলাম বাবা যেমন ছিলি তেমনি হলি। বাঁচলাম। ওরে যেমন ছিলি তেমনি হলি। ওরে ধন পেয়েছিলাম 3টে, ধুইতে ধুইতেই আমার চলে গেল রে। আমি
যেমন ছিলাম তেমনি হইলাম, ধুতে ধুতে চলে গেল রে। বাবা মারে। এইটাই ভালো করেছিস। হ্যাঁ। শোন, বেশি লোভ ভালো না। হ্যাঁ, হ্যাঁ। কথাই বলে অতি লোভে তাতি নষ্ট। তাই তো মারে, মা আমি আর বিয়ে থা করবো না রে। না বাবা শোন, শোন। রাগ করি না বাবা। হ্যাঁ। তোর মাতে আর আমাতে হ্যাঁ। আজকে মেয়ে দেখতে বেরোবো, তোর ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো। হ্যাঁ বাবা, দুঃখ করি না, বিয়ে তোর দিয়ে দেবো। তাই দিস। ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ। সারাক্ষণ তার কাছে থাকবি বাবা, দেখিস কেউ আর মা, বিরক্ত করবে না। আমি ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ। দেখিস তোর আবার আগে বাড়িতে ভালো ঢোকে না। কি বলছে গো ছেলে? শোনো, ছেলে বড় হয়ে গেছে, হ্যাঁ। সবকিছু এবার বুঝতে শিখে গেছে। এইবার ওর ঠিক বিয়ের সময় হয়ে গেছে, তাই বিয়ে নাকি? হ্যাঁ গো। ওই দেখো কেমন বলছে, বলছে আগ বাড়িতে ভাল্লুক ঢুকেছে। হ্যাঁ, হ্যাঁ। ও নুনুর বাবা গো, বলে কি গো? কি হলো গো, তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। ঠিক বলেছো। ও নুনুর বাবা গো, কি হলো গো, মোবাইলে যেমন এমবি শেষ হয়ে গেলে যতই ঠোকো মোবাইল চলবে না। আরে এই যৌবনের এমবি শেষ হয়ে গেলে, আরে ভাই দাদা মা বোন ঘরের বউ ধার দেবে না। তাই সব এমবি বাঁচিয়ে কাজ করো, বেশি লটাপটি করো না। তাই দাদা এই মোবাইল চালাইতে চালাইতে আমার এমন অসুখে ধরেছে, এমন ব্যাধিতে ধরেছে, আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইলাম, কিন্তু কোনো ডাক্তার আমার রোগ সারাইতে পারলো না, কোনো ডাক্তার রোগ সারাইতে পারলো না। তাই শুনলাম ফিনতুরে নবান হয়েছে, 4-5 দিন ধরে গান বাজনা হয়েছে। গান বাজনা কেন দিচ্ছে? ছেলে পেলে মোবাইল নিয়ে যা মাথা খারাপ করছে, মা বাবাদের মনে সব অশান্তি ঝড় বয়ে যাচ্ছে। তার জন্য গান বাজনা দিয়েছে। গান বাজনা শুনে মানুষের মনে শান্তি ফিরে আসবে। আবার কমিটি থেকে, ফিনতুরি কমিটি থেকে আবার একটা ভালো কাজ করেছে, গান বাজনাও দিয়েছে, মেলা খেলা বসেছে, আবার ভালো একটা ডাক্তারের ব্যবস্থা করেছে। কেন ডাক্তারের ব্যবস্থা করেছে? দূর দূরান্ত থেকে যে সব দর্শক গান শুনতে আসবে, কেউ যদি সরুমুখী গাটার হুইস্কি খেয়ে কাজ হয়ে পড়ে যায়, এই কমিটির ডাক্তার ইঞ্জেকশন ঠাড়ো করে নিয়ে যাবে, তার পাছাতে ভুঁকিয়ে তাকে ঠাড়ো করে বাড়ি পাঠিয়ে। আমি খবরটা শুনে খুশি হইলাম। আমি দেখলাম যাক, আমার এমন অসুবিধা হয়েছে, কোনো ডাক্তার রোগ সারাইতে পারছে না, ফ্রি পয়সায় মেলা দেখাও হবে, লবানের গানটাও শোনা হবে, আবার কমিটির ডাক্তারের কাছে চেক আপটাও করা হবে। তাই ফিনতুরি চেম্বারে এসে দেখছি, এই ডাক্তারখানায় চেম্বারে দেখছি ডাক্তার নাই, সব রুগী লাইন দিয়ে বসে আছে। ডাক্তার বাবু ওই 4-5 দিন ধরে চিকিৎসা করছে, ওরও তো বিরক্ত ব্যাপার আছে। ও চৌপান্দ না পঞ্চম পান্দ খেতে গেছে তারও ঠিক না, চেম্বার ফাঁকা। হ্যাঁ সালা সবাই মেয়ে ছেলে বেশি লাইন দিয়েছ রে। আরে মেয়েগুলা ডাক্তার দেখাচ্ছে, বা কোনো কোনো রুগী কাটিয়ে গেছে, শুয়ে পড়িয়েছে। আর পেছনকার মেয়েগুলো এত পেছনে লাইন পড়িয়েছে, ওরা তো প্যান্ডেলে বাসে হেলান দিয়ে গোড়া ঘুম আর জন্মাইছে রে। হ্যাঁ ডান দিকে বেটা ছেলে এসেছে মনে হয়েছে, বেটা ছেলেগুলো দেখছে মেয়েদের আগে লাইন, ওরা এত ফেরে পড়েছে, সব জায়গাতে মেয়েদের আগে, তাই ওরা মনের দুঃখে পুক পুক করে বেরিয়ে টাইম দিলে না। সবাই যখন লাইন দিয়ে বসে আছে, ডাক্তার আসুক, তারপরে আমিও বসে থাকবো, চেক আপ করাবো, তারপরে বাড়ি যাব। জয় মা গো মা, বোলপুরে গীতাঞ্জলি, বই চাপিতে চোখের বালি। মা গো মা, আমি জানো ডাক্তারের কাছে আগে লাইন পাই, মা কৃপা করো মা।
শালা আমার পুঙ্গা রোগ মুখ দিয়ে বেরিয়েছি কেন রে? ডাক্তার আসে তো আসুক নাকি, কাছে শুনে আসবে। আর বলো না, এত জায়গায় ডাক্তার দেখালাম, কিন্তু আমার কি রোগ হয়েছে কেউ কোনো ডাক্তার ধরতে পারিনি। এত বড় নাম করা সিএন হসপিটাল, সেইখানে দেখালাম, সেইখানেও রোগ ধরতে পারলো না। নাকি এই গ্রামে নাকি ভালো একটা ডাক্তার আছে, দেখি ডাক্তারবাবু চেম্বারে আছে নাকি। এই যে ডাক্তারবাবু, আপনি চেম্বারে আছেন? হ্যাঁ, শালা পাতলা পাতলা কথা লাগছে, মনে হচ্ছে বিটি ছেলে চলে এসেছে। হ্যাঁ, দরজা লাগিয়ে বসে আছি, দরজা ফাঁক দিয়ে হাওয়া দিচ্ছে আর উকুন মারার বিশের গন্ধ হচ্ছে। এই নিত গান মনে হচ্ছে বিটি ছেলে এসেছে। কান বাজিয়ে দেখি কোনো ম্যাডাম ডাক্তার এলো না মেয়ে ছেলে রুগী এলো, কান বাজিয়ে দেখি। এই যে ডাক্তারবাবু, তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। আ উ আ সালামির রোগে জ্বালাই মরছে, আমার দরজাতে প্যার লাগে। লে চেম্বারে ডাক্তার নাই, কে চিকিৎসা করবি কো? যাবো হোক। ডাক্তার বাবু ওটা চোখ বান্ধব না পঞ্চম বান্ধব করতে গিয়েছে, চেম্বার খালি। ও কখন আসবে তারও ঠিক নাই। আবার মেয়ে ছেলে রুগী দরজাতে এসে আউ করছে। আর আমি যা লেখাপড়া করেছি, এ জীবনে ডাক্তার হইতে পারবো না। তাই ফেঞ্চুরি বলতলা মাঠে, বল খেলা মাঠে যখন একটা চান্স পেয়েছি, এ চান্স আমি আর ছাড়ছি না। শালা মিথ্যা করে বলে দিই আমি ডাক্তার বাবু। আর দেখেছি ডাক্তার হলে রুগীর যেখানে খুশি সেইখানে হাত দিতে পাবো। ওরে তাতে তো আবার মেয়ে ছেলে রুগী, শালা চিকিৎসাটা যা হবে, মানুষটা তো ভালো হবে নাকি। হ্যাঁ, গলায় টাইটা বেঁধেলি ভাই। এই যে ডাক্তারবাবু, তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। যাচ্ছি যাচ্ছি, একটা মেয়েকে লাইটেশন করেছি, গুণ ফুরা ছুঁই দিয়ে সেলাই করছি। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, গলায় টাইটা বেঁধেলি, তাহলে বলে 7 জন ডাক্তার। আর ফাঁকে ফাঁকে বার কথা ইংরাজি মেরে দিতে হবে। তেহাই দিবি কোম্পাউন্ডার মতো আমি ইউজ করবি তো, এমন করে দেবো তো বুঝতে পারবি সেলাইনের মতো নিয়ে দৌড়িয়ে বেরোবি। শালা ফাঁকে ফাঁকে বার কথা ইংরাজি মেরে দিলি, বলবে বিলেত ফেরা ডাক্তার। হ্যাঁ দেখেন, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। এই যে অসভ্য ব্যাটা ছেলে, ইডিয়েট কোথাকার। বাবার কালে কোনোদিন দরজা খোলেননি? আমি ইডিয়েট ক্লাসের মেয়ে ছেলে। বাবার জীবনে ডাক্তারখানে আসি না। কেন আসবো না? কতবার এসেছি। আপনি কি এই প্রথম দরজা খুলছেন? কেন? হ্যাঁ, কেন? ওরম করে দরজা কেন খুলছেন? কি হলো? পেটে পা দিয়ে দরজা খুলতে হবে। আমার দোষ নাই তো। কেন আপনার দোষ আমার নেই? দোষ না, আমি নতুন চেম্বার খুলেছি। হ্যাঁ, আরাম দাদা কাঠ মিস্ত্রি দোষ। আচ্ছা। আমার দরজার ওই খিলটা এমন করে টাইট করে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ এই, এমন করে টাইট করে লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, তুই দরজাতে পেট লাগিয়ে আউ করছিস। আমি তাড়াতাড়ি পাই করে হাতে করে টেনে খুলতে পারছি না, পাই করে ঠেলে খুলতে না, আচ্ছা। ছেড়ে পাই করে লেতিয়ে খুলতে গেছি। হ্যাঁ। আর তোর পেটে পা ভরে গেছে। কেন দরজার খিলটা যদি এতই টাইট, হ্যাঁ একটু নারকেল তেল দিয়ে দিলে না ঢিলা হয়ে যেত? হ্যাঁ, এটা ডাক্তারখানা আমি নাঙ্গল তেল দেবো নাকি? কি তেল? এটা ডাক্তারখানা আমি নাঙ্গল তেল দেবো নাকি? অশুভ বেটা ছেলে, মুখ দিয়ে ঠিকভাবে ভাষা বেরোয় না। তাই এটা ডাক্তার, নারকেল তেল। হ্যাঁ তুমি নাঙ্গল তেল দেবো নাকি? এটা ডাক্তারখানা, দিতে হলে আমি মলম দেবো, মলম। তা মলমটা দিলেও তো ঢিলা তো হতো, তা দিলেন না। অশুভ বেটা না ছেলে, না, ভাই আমি পাই করে ঠেলে খুলছি, ওর একবারে দরজাতে প্যাডে লাগিয়ে বসে। ভারী অশুভ বেটা ছেলে তো। একবার কাছে এসে দেখাতে হবে নাকি? দূর থেকে দেখানো হচ্ছে না? ওটা বুঝিয়ে বলতে হবে না তোকে, বুঝতে পারবি? আমি বুঝতে পেরেছি। এই যে ভাই, আপনার সাথে আমার বাজে বকে সময় নষ্ট করতে চাই না। ডাক্তারবাবু কোথায় আছে বলুন তো? কি বলছে? ডাক্তারবাবু কোথায় আছে? যা সালা লাল জামা দেখে আমাকে বুঝতে পারছে না নাকি রে? না না, আলুর পিছনে বস্তা মনে করছে নাকি? তোমাকে কি মনে করছিস? কিনা আপনি কে বলবেন তো? হ্যাঁ, ও আমাকে ভাই বুঝতে বলছিস? পেরেছি, আপনি কি কম্পাউন্ডার? আমি কম্পাউন্ডার? তাহলে You shut up! You shut up! You shut up! You man, W gudum, yes gudum, bal has! শালা ফাঁকে ফাঁকে ইংরাজি মারতে বলে ভয় খাবে না।
কম্পাউন্ডার। তাহলে আমি কম্পাউন্ডার। তাহলে আপনি কে বলবেন তো? হোয়াট ইজ দিস ফাটা বালিশ? চিকিৎসা করবি না করাবি গরম দোকানে, আমি কম্পাউন্ডার। তাহলে আমার সাইনবোর্ডে কি লেখা আছে? কি লেখা আছে? ইংরেজিতে কি লেখা আছে? কি লেখা আছে? ডক্টর MBA BS বাম্পার কুমার। ও আপনি ডাক্তার বাবু? তা তুই কি মনে করছিস আমি কম্পাউন্ডার? কিছু মনে করবেন না ডাক্তার বাবু, নমস্কার নমস্কার। পরিষ্কার 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 পরিষ্কার। এটা কি হচ্ছে? কি? আপনাকে আমি নমস্কার জানালাম, আপনি পরিষ্কার বলছেন কেন? আরে ডাক্তার বাবুকে যে রোগী নমস্কার জানায়, ডাক্তার বাবু কর্তব্য কি? কি করতে? সে রোগীর তাড়াতাড়ি রোগটা পরিষ্কার করা। হ্যাঁ। তার জন্য বলছি রোগ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এই যে হ্যাঁ? এই যে বসে, এটা কি হচ্ছে? কি হলো? পরিষ্কার বলা হচ্ছে আর মাঝে মাঝে মাজাটা লড়িয়ে যাচ্ছে লড়িয়ে যাচ্ছে। এইটা হ্যাঁ এইটা আমার মায়ের পেটে থেকে অটোমেটিক। কেন, কোনো তো কারণ আছে? কারণ আছে তো। কি? আমার মা খুব লুবি মেয়ে ছিল। আমার মেয়ে খুব লুবি মেয়ে ছিল আমার মা। আচ্ছা এইবার আমার মা সেই ফাল্গুন মাসের দিনে সস্তাতে লালতে শাক পেয়েছে, লালতে শাক। এক বাটি ঝোল করে রান্না করেছে। হ্যাঁ দিয়ে আমি 10 মাস 9 মাস মায়ের পেটে ঢুকে বসে আছি। আচ্ছা মাথা চুলও তখন বেরিয়ে নাই। আমার মা সেই লালতে শাক ঝোল রান্না করে হ্যাঁ। এক বাটি লালতে শাক চোখ করে মেরে দিয়েছে। আর সেই লালতে শাকের ঝোলকে আমার নেড়া মাথাতে পড়ে গেছে। আর সেই লালতে শাকের স্লিপে আমি লড়তে লড়তে বেরিয়ে গেছি। ও তখন তাই? থেকে এটা আমার অটোমেটিক, কখনো লড়ে কখনো বন্ধ। ঠিক আছে? হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছি। হ্যাঁ। এই যে ডাক্তার বাবু, হ্যাঁ কি হলো? এতক্ষণ কথা হলো, হ্যাঁ। আমি যে একটা রোগী এসেছি, আচ্ছা, আচ্ছা। আমার কি রোগ হয়েছে একবার জিজ্ঞেস করলেন না? পি তোর রোগ হয়েছে? হ্যাঁ আরে আমি এই যে ডাক্তার বাবু, দূরে দূরে থাকলে রোগ ধরা পড়বে। খেপি ডাক্তার বাবুকে একটু জড়িয়ে ধর, তবে তো রোগটা ধরা পড়বে। এই যে আপনি বেটা ছেলে, আপনাকে কেন জড়িয়ে ধরবো আমি? এই ডাক্তার বাবু বেটা ছেলে কি? ডাক্তার বাবু কোনো জান নাই। ডাক্তার বাবু হচ্ছে ভগবান। সিয়ানা হসপিটালে, বর্ধমান হসপিটালে দেখি না, ছেলে মা বাবা রোগ হলে ডাক্তার বাবু হাতে ধরে পায়ে ধরে। আমি একটা পাস করা ডাক্তার, আমাকে জড়িয়ে ধরে একটু জেরাবেরি কর, হ্যাঁ। তবে তো আমার মুড আসবে নাকি? ও আপনাকে জড়িয়ে ধরলে আমার কি রোগ আপনি জানতে হ্যাঁ, পারবেন? তা ধীরে ধীরে থাকলে রোগ ধরা পড়বে। তাই নাকি? কাঁচায় এই যে ডাক্তার বাবু, এই। আমাকে বাঁচান ডাক্তার বাবু। কাঁচায় আমার বড় রোগ হয়েছে, কাঁচায়। আমি বাঁচবো ডাক্তার বাবু। কাঁচায় কাঁচায়। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এই যে খেপি হ্যাঁ দাঁড়া শালাকে লাইসেন্সটা হয়েছে নাকি দেখিনি। বলছে এই যে খেপি, কি তোমার কাঁচা রাস্তাতে মোরাম পড়ে নাই তো? মোরাম কি ডাক্তার বাবু? মানে বুঝতে পারছি না। বলছে বিয়ে শাদী হয় নাই তো? আমার হ্যাঁ হয় না। বিয়ে কবে হয়ে গেছে? 6টা ছেলে আছে, বিয়ে হয়ে গিয়েছে 1 ডজন 6টা। 1 ডজন, হ্যাঁ। হাফ ডজন। বেরো আমার চেম্বার থেকে, বেরো বেরো আমার চেম্বার থেকে বেরো। কেন? আমি চেম্বারে গোবর জল ছিটিব, বেরো। শালা 4টে 5টা 6টা ছেলে নিয়ে ডাক্তার বাবু কইছে বাঁচা, আমাকে কে বাঁচাবে ঠিক নাই। বেরো। কেন? আমার বাইরে সাইনবোর্ডে কি লেখা আছে বাংলাতে? কি লেখা আছে? বাংলাতে বড় করে লিখে দিয়েছি, হ্যাঁ। ময়ে হসি হলন্ত, হ্যাঁ। আর বিয়ে হয় মেয়ে চেম্বারে এলে পাবে জ্বলন্ত। তাই আমার কাছে যা আসবে সব আই বড় বড়, বিয়ে হয় মেয়ে চলবে না। বেরো। দেখলে ভালো হতো ডাক্তার বাবু। আমি আই বড় স্পেশালিস্ট, বিয়ে হয় মেয়ে আমি ধরি না। বেরো। ডাক্তার বাবু আমার খুব কষ্ট হচ্ছে, একবার দেখুন। বেরিয়ে জ্বালিলে তোর পেটে পা ভর দেবো। বেরো। একবার দেখলে হতো। আমি নিজে টেনশনে দৌড়ি বেড়াচ্ছি, আর 6টা ছেলে নিয়ে ডাক্তারবাবু বাচ্চা, ডাক্তার আমাকে কে বাঁচাবে ঠিক নেই। বেরিয়ে। ডাক্তার বাবু একটা কথা বলছিলাম। যা বলবি তাড়াতাড়ি বল, আমার খদ্দের এখন বসে আছে মোলা। আরে আমার বিয়েই হয়নি, বিয়ে কি জিনিস জানি না। বিয়ে হয় না, কাঁচা। ওরে বাবারে তোর বিয়ে হয় নাই? না। ওরে বাবারে বাবারে, আমার বিয়ে হয় নাই, আমার বাবার বিয়ে হয় নাই। সেই দিকে শুধু আজে বাজে কথা। এই যে যা উল্টো পাল্টা। কি হলো? আপনার বিয়ে হয়নি ঠিক আছে, মানলাম, মেনে নিলাম। হ্যাঁ। আপনার ইচ্ছা হয়নি কি আপনার মা বাবা বিয়ে দেয়নি, হ্যাঁ। নাই হতে পারে, কিন্তু আপনার বাবার যদি বিয়ে না হলো আপনি হলেন কথা থেকে? তাও তো বটে, তাও তো বটে। এ ঘটনাটা শোন, ও বাবা, আপনার আবার ঘটনা আছে? ঘটনাটা শোন। আচ্ছা বলুন। আমার মায়ের নাম হচ্ছে সুশীলা বাউরি, হ্যাঁ, আর আমার বাবার নাম হচ্ছে মুরাদ খান। এটা কেমন হলো? ওই 7 দিন অঙ্কুর বাড়ি মুরাদ খান। বাবার নাম মুরাদ খান মুরাদ খান, আর মায়ের নাম সুশীলা বাউরি। কি মা বাবা মুসলিমদের আর মা হিন্দুদের? ঘটনাটা শোন, ঘটনাটা শোন। বলুন। এবার
আমার মা বাউরুদের মেয়ে হ্যাঁ পুকুরে গুগুলি তুলে কিনারে হাটে গুগুলি বিক্রি যেত আর ওই মুরাদ খান স্বাধীনগর থেকে হাঁসের বাচ্চা বিক্রি করতে চুরুক দাঁড়িয়ে লেগে এইবার ওই হাটে আমার মা গুগুলিও বেচছে মুরাদ খান হাঁসের বাচ্চাও বিক্রি করছে হ্যাঁ। ওই গুগুলি আর হাঁসে দেখা দেখি আকর্ষণ হয়ে গিয়েছে আচ্ছা। ওই তাকাতাকি করে হাট বাজার করার পরে হ্যাঁ বাড়ি আসবা সুমি হ্যাঁ ওই যে ব্যাংকের মুড়ে বাবলা তালার গোড়াতে হ্যাঁ আমার মায়ের সঙ্গে হ্যাঁ। ওই মুরাদ খানের হ্যাঁ। ইন্টুকুলগুলো ফকিম ইন্টুগুলো ফকিনটা কি মা ইংরাজি বুঝেই না আপনি কি ইংরাজি বলছেন আমি বাবার কাছে শালা কোনোদিন শুনিনি। আন্দাতে ইংরাজি স্কুলে খুঁজে পাবে না তো বুঝবে কি করি মানে ইন্টুকুলগুলো ফকিম মানে লটঘট 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 মানে পিরিত পিরিত ও প্রেম করেছিল ওই ভালোবাসা করেছিল হ্যাঁ দিয়ে আমি আই বরতি হয়ে গেছি তার জন্য আমার মায়ের বিয়ে হয় নাই বাবার বিয়ে হয় নাই আমাদের সব আই বড় বড় বংশ তবে বিয়ে যখন হয় নাই বলেছি হ্যাঁ এই ডাক্তারের কাছে যখন এসে তো 3 দিনে রোগ সারিয়ে দেবো তিন তাড়াতাড়ি। ডাক্তারের কাছে কোনো কথা গোপন করবি না যা হচ্ছে সবটি খুলে বল আর বলবেন না ডাক্তার বাবু রাতে যখন বিছানাতে শুয়ে পড়ছি চোখে ঘুম আসছে না শুতে ভালোই লাগছে না কল বালি লিতে মনে হচ্ছে কোল বালিশ নি লেপ নি কেতা নি আচ্ছা। সারা রাত দিয়ে জড়াজড়ি করি তবুও চোখে ঘুম আসছে না। আচ্ছা 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 তুই কি মনে হচ্ছে খুকি যেখানে এক গাদা ব্যাটা ছেলে দেখছি সেখানে মনে হচ্ছে ছুটতে চলে যায় যা শালা এ তো ওষুধে কাজ হবে না একে তো টেস্ট ভ্যাং মারতে হবে রে এ আর কিছু হচ্ছে নাকি হ্যাঁ এই ভালো মন্দ যা খাচ্ছি খাওয়ার পর শুধু গা বমি 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 এক এক সময় বমি হয়ে যায় উয়া। যা যা শালা সিরিয়াস কেস গা বমি বমি করছে হ্যাঁ বারবার মুখে থুতে আসে হ্যাঁ মুখে বুঝুনি হয় বুঝবুঝুনি কি বুঝুনি বুঝবুঝুনিটা আবার কি মানে বারবার থুতে আসে অরুচি ভাবেছে হ্যাঁ আত্মটা করে উয়া। দেখুন ডাক্তার বাবু যা শালা গাড়ির নাম্বার হবার আগে গাড়ি লোড করে চলে এসেছে লে এবার গাড়ি কে আনলোড করবি কর আরে তুই তো বিরাট বিপদ হ্যাঁ। আর 4 দিন পরে এলে তুই তো বাস্ট হয়ে যেতি আমি বাঁচবো না ডাক্তার বাবু এই ডাক্তারের কাছে এসেছি বাঁচবি না কেন ডাক্তার বউ আছে তুই তাড়াতাড়ি বেডে চিত হয়ে শুইবর আমি চেনটা খুলি তোর ব্যবস্থা করছি এই যে কি বলছেন আপনি একা মেয়ে পে যা মন তাই বলবেন নাকি দেখবেন লোক ডাকবে খুনি হ্যাঁ কি বলে আমি বেডে লম্বা হয়ে চিত হয়ে শুয়ে পড়বো আপনি চেন খুলবেন আমার ব্যবস্থা হবে এই 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 তা আমি ব্যাগের চেনটা খুলে থার্মোমিটারটা বার করবো না কোথাকার চেন খুলবেন তা ব্যাগের চেনটা খুলে আমাকে থার্মোমিটারটা বার করে দেবো না তা তুই কি মনে করছিস আমি ব্যাগ ছিঁটিয়ে বার করবো নাকি আজ যে বাজে রুকি কথা বোঝে না গো ও ব্যাগের চেন খুলবেন আজ যে বাজে রুকি কথা বোঝে না চিকিৎসা করাবি গরম দেখাবি না আজ যে বাজে রুকি কথা বোঝে না যা দাওয়া দিয়ে দিন তাড়াতাড়ি নিয়ে চলে যাব বকল তোল আমি বগল তুলবো কেন তা বকলে থার্মোমিটারটা ভরবো না আমি আমার বগলে ভরবেন না বকলে ভরবে না তো নাকের ফুটো আজ যে বাজে রুকি কথা বোঝে না কয় বকল তো এই বগল তুলেছি বকল তুলেছে হ্যাঁ বকলে জরাবরি নাই তো জরাবরি কি ডাক্তার বাবু জরাবরি বুঝতে হয়েছে না জরাবরি বুঝতে হয়েছে না। আজ যে বাজে রুকি কথা বোঝে না গো বলছি ঝোল ডালিয়ে ঘাস নাই তো এ মা ঘাস আমার বগলে থাকবে কেন সে তো মাঠে আছে ও এখন বুঝতে পারছি না এখনই বয়স হোক তখন বুঝতে পারবি তোকে বকল দিতে হবে না এই যে শোন এইটা দেখছিস এটা কি ডাক্তার বাবু এইটা হচ্ছে রোগ ধরার মেশিন টাটিস্কোপ আচ্ছা এটা যখন বুকে লাগাবো হ্যাঁ জোরে জোরে নিঃশ্বাস নেবে এমনি করে দম লিবি আর ছাড়বি তাহলে রোগটা ক্যাঁ ক্যাঁ করে ধরা বলবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পিয়া না যা না জানা যা রে আমাকে ছাই রে বুকে আগুন জ্বালায় পিয়া না জানা যা রে আমাকে তুই কি করছিস তুই ফুলের তলার মেলার সেই গ্যাস বেলির মতো করে ফুলিয়ে বসে আছিস নাকি তোকে আমি কি বললাম নিঃশ্বাস নিবিয়া ছাড়বি
না গ্যাস বেলে নিব তো নে সাই নিবিয়া ছাড় ও পিয়া না যা না যা না যা রে আমাকে ছাই রে বুকে আগুন জ্বালায় পিয়া না ডাক্তার বাবু পড়ে গেছেন, আপনি নিচে পড়ে গেছেন। পরে নাই নিচেতে দেখছি, পরে নাই নিচেতে দেখছি। শালা কি দেখছেন? শালা ডাক্তার বাবু পড়ে গেছে বলে অপমান। এ পরে নাই নিচেতে দেখছি, এই কি দেখছেন আপনি? এই পরে নাই নিচেতে দেখছি। আর নিচেতে কি দেখছেন? এই এই রোগ ধরা মেশিন যাই বুকে লাগিয়েছি, হ্যাঁ। শালা রোগ মেশিন দেখে ভয় খেয়ে গেছে, বুকে থেকে রোগ চচ্চর করে নিচে দিকে নামতে লেগেছে, তাই ওপরে দেখতে দেখতে নিচেতে দেখছিলাম। ও তাই বলুন। হ্যাঁ পরে নাই নিচেতে দেখছিলাম। শোন খাবে রোগ ধরা পড়ে গেছে, তাই 3 দাগ ওষুধ দিয়েছি, কবিরাজি ওষুধ, হ্যাঁ। মনে করে রেখে দিবি, ঠিক আছে? মনে থাকবে না, লিখে দিন। আমার কলমে কালি নাই, আমার কলমে কালি শেষ হয়ে গেছে, শেষ তো ঠারো হয়ে দাঁড়িয়ে আছে, যা দিচ্ছি নিয়ে চল যেতে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এই ও কবিরাজি ওষুধের নামটা শোন। হ্যাঁ বলুন। হাঁসের গু বাঁশের পাতা খেতে হবে 3 সপ্তাহ, আর কুকুরের গু বড়ি টুক করে খালি পেটে জল দিয়ে গিলে খেয়ে নিবি, রোগ সেরে যাবে তাড়াতাড়ি। যা শালা যেমন রুগী তেমনি ওষুধ, যা। আর ডাক্তার বাবু একটা কথা বলবো, কি হলো? আমি গিলে গিলে খেতে পারবো না ওষুধ। কেন? আপনি আমাকে এমন কোন একটা ওষুধ দেন যেন সারাদিন আমি টিসে 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 হ্যাঁ, তুমি সেই বাচ্চা নুনি মেয়ে তো টিফিন নিয়ে এখনো সেন্টারে যাও, খাবে। গিলে খেতে পারবো তুমি না। এখন বড় হয়ে গেছো, তোমার চুচি চুচি কাজ হবে না, তোমাকে যা খেতে হবে সব গোটা গোটা গিলি গিলি খেতে হবে। আমি গিলতে পারবো না ডাক্তার বাবু, খুব গিলতে- কষ্ট হয়। পারবে না? না। তার ব্যবস্থাও আছে। যা তার দিদি ব্যবস্থা। তাড়াতাড়ি রাত হচ্ছে, মা বকবে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ওই অত মোটা অত বড় এটা কি ডাক্তার বাবু? এটা ছুঁচ। কি হবে? তোকে মুকুবো? ও অত মোটা ছুঁচ? হ্যাঁ। ওরে বাবা, অত বড় ছুঁচ কোথায় নেবো আমি? এ চিন্তা নাই, কব যাতে মাংস কম থাকলে পাছা তুলিলেও হবে। ওরে বাবা রে ডাক্তার বাবু, অত মোটা অত বড় ছুঁচ আমি নিতে পারবো না, লাগবে। ট্যাবলেট গিলি খাবো না, খানি ছুঁচ বুকবা না, রোগটা হওয়াতে ভালো হবে। হ্যাঁ শোন, ভয় নাই, যখন ভুঁকুবো তখন পিটিস করে খানি একটু লাগবে, আর এই ওষুধটা যখন দেহতে পুষে যাবে তখন বেঁচে যাবি, চিন্তা করবি না একদম। আমি ডাক্তারবাবু ভয় খাবি। ওরে বাবা রে, আমাকে ক্লিয়ারটা ওগো, করে দে। কত বড় দেখো। ওরে বাবা রে, এত মোটা ছুঁচ নেবো কি করে? হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে, কোনো চিন্তা নাই, একবার ভুঁকি দেবা, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। শালা আমার রুগী কোথা গেল রে? আমার রুগী কোথা গেলে? সকালবেলায় চেম্বার খুলেছি, সাত খারাপ করবি না, বনি করবি তারপরে বাড়ি যাবি, বনি করবি তারপরে যাবি। আমি নেবো না ডাক্তার বাবু। কেন নিবি না? আমার খুব ভয় লাগছে। হ্যাঁ কেন নিবি না? কেন নেবো না জানেন? বল। কেন নেবো না বলবো? ও মাই ডাকে তাহার, বলো না সিস্টার। আর প্রেম রোগে আমায় ধরেছে গো, তাই আর প্রেম রোগে আমায় ধরেছে গো, তাই আমাকে দাও তুমি ডাইরেকশন। হ্যাঁ হ্যাঁ দেবো তোমায় একটা ইনজেকশন, হ্যাঁ হ্যাঁ দেবো তোমায় একটা ইনজেকশন। ও মাই সিস্টার, বলো না ডাক্তার, ও মাই সিস্টার, বলো না ডাক্তার, আজ বিকালে তুমি আইসো চেম্বার, আজ বিকালে তুমি আইসো চেম্বার, দেবো তোমায় 2 ফোঁটা বটিং। না না লিখে দিও হয়ে আমায় ভিটামিন, না না লিখে দিও হয়ে আমায় ভিটামিন।
ইঞ্জেকশন দিও না আমার পেটে যাবে কচি চামড়া ও ডাক্তার ইঞ্জেকশন দিও না ওইটা রামু রামু নরম পায়ে দেবে তুমি ভরে জানি না কোথায় যদি আমার ব্যথাটা পায়ে বেদিন ধরে যায় নরম পায়ে দেবে তুমি ভরে জানি না কোথায় যদি আমার পেটটা পায়ে বেদিন ধরে যায় আমি বিবিএ পাস ও সিস্টার চিন্তা তুমি করো না আমি বিবিএ পাস ও সিস্টার চিন্তা তুমি করো না ও মাই ডাক্তার বলো না সিস্টার ও মাই ডাক্তার বলো না সিস্টার প্রেম রোগে আমায় জড়িয়েছে গো প্রেম রোগে আমায় জড়িয়েছে গো আমাকে দাও তুমি ডাইরেকশন দেবো তোমায় একটা ইঞ্জেকশন না, না। দেবো তোমায় একটা ইঞ্জেকশন দেবো তোমায় একটা ইঞ্জেকশন দেবো তোমায় একটা ইঞ্জেকশন দেবো তোমায় তাড়াতাড়ি কর আমার সিরিঞ্জিতে ওষুধ জমে যাবে তাড়াতাড়ি কর ডাক্তারবাবু একটা কথা বলবো যা বলবি তাড়াতাড়ি বল আর ডাক্তারবাবু আমার রোগ হয়নি মিথ্যে করে বললাম তো রোগ হয় না হ্যাঁ রোগ হয় না হয়নি। আমি একটা কথা বলছিলাম বলুন বলুন আমি ডাক্তার লই তো আমি ডাক্তার লই গো তাহলে আমি ফেন্দ্রে কার্তিক দেখতে এসেছি অসভ্য বেটা ছিল আমি ডাক্তার লই আমি লাইন মারা ডাক্তার বাজে ছেলে অসভ্য ছেলে কোথাকার কি হলো? এই মেয়ের সাথে লাইন মারতে গেলে ডাক্তার সাজতে হয় ও, তোমার রোগ হয় নাই মিথ্যা করে রোগ হয়েছে বলে ডাক্তারবাবুর সঙ্গে আর কি করতে হয় এই গরুর ভ্যাকসিন যদি একবার মেরে দিতাম তো আলুর জমি জমি ভিল্লি ভুঙে দড়িয়ে দড়িয়ে বেড়াইতে কি বলছে আমার রোগ হয়নি হয়েছে তো কি রোগ প্রেম রোগ প্রেম রোগ প্রেম রোগ হয়েছে দিয়ে ডাক্তারখানায় ওষুধ খুঁজতে এসেছো কোথায় পাবো বলুন তো প্রেম রোগের ওষুধ ডাক্তারখানায় খুঁজে পাবা না কোথায় পাবো ওই পুকুরে পা দিয়ে এখানে ফাঁকা মাছ দিয়ে আগিয়ে যা হ্যাঁ। কত ডাক্তার দেখা টয় লাইলি ঘুরে বেড়াইছে ফ্রি পয়সায় চিকিৎসা করতে হবে যা ক্যান্ডেলে গাবাই যাবো তাহলে ওখানে যাই যাই না তাহলে ওরা পাস করা ডাক্তার লাই হাতুড়ি ডাক্তার খালারা গজাল আর হাতুড়ি নিয়ে বসে আছে যাবি তো ঠুঁকে গজাল এমন করে মেরে দেবে শেষকালে সেফটি হয়ে মরে যাবে তাই এদিকে আয়, আমি একটা কথা বুঝিয়ে দিচ্ছি বলুন প্রেম রোগে ধরেছে হ্যাঁ। প্রেম রোগের ওষুধ ডাক্তারখানে পাবাই না ওষুধের দোকানে পাবা না খুঁকি বাড়ি চলে যাও হ্যাঁ। দিয়ে তোমার মা বাবাকে বলো গা আমার বিয়ে দেওয়ার বয়স হয়েছে বিয়ে দিয়ে দাও দেখবি একবারে টুপুর পরে ক্যাপসুল হেঁটে চলে আসবে বিয়ে কি বিয়ে জানো না না বিয়ে হচ্ছে সেই সাদা লেরুয়া লেরুয়া দেখেছিস লেরুয়া লেরুয়া হ্যাঁ ওই দিনের বেলায় সকালে নিয়ে আসবে হ্যাঁ। দিয়ে ঠিক সন্ধ্যে বেলায় ভিজিয়ে দিয়ে দিবি আচ্ছা দিয়ে ঠিক 12টা 12:30 যেই বাজবে হ্যাঁ। লেরুয়া যখন ফুললে মোটা যাবে গোটা গিলিয়ে খেয়ে নিবি খুব টেস্টি টেস্ট মানে একবার খাইলে বুঝতে পারবি এই তাহলে আমি দুটো লেরুয়া একসাথে খাবো দুটো লেরুয়া যদি একবার খায় তুই গ্যাস হয়ে বাস্ট হয়ে মরে যাবে তা বিয়ে কি জিনিস বলতে বিয়ে হবে? মানে স্বামী স্ত্রী হবে ফুল সজ্জা রাত হবে ও তাই একটা কথা বলছি শোন কি ফুলের উপর তোকেও শোবো প্রেম গোলাপ ফুল পুরিয়ে বাবারে গোলাপ ফুলের উপরে আমাকে যদি গোলাপ ফুলের উপরে শুয়ে দেয় সারা রাত ঘুমাবো না গোলাপ ফুলের সাথে গড়াগড়ি হ্যাঁ গড়াগড়ি দেবা আর গোলাপ ফুলে কাঁটা আছে ওই বাসর ঘরে ফুল সজ্জা রাতে যদি গড়াগড়ি করো হ্যাঁ। ওই গোলাপ ফুলে কাঁটা প্যাক করে ভুগে যাবে দলনে মরে ফুল সজ্জা রাতে একবার বাঙ্গুসানের মতন লম্বা হয়েছে তুই চুপ করে পড়ে থাকতে হবে চুপ করে হ্যাঁ আমি একটা কথা বলি, তোর রোগ হয় নাই আমাকেও প্রেম রোগে ধরেছে তোকেও প্রেম রোগে ধরেছে হ্যাঁ। তার জন্য বলছি তুই আমার ট্যাবলেট আমি তোর ক্যাপসুল হয় তুই আমাকে ব্যবহার করবি আমি তোকে ব্যবহার করবো দুজনের রোগ দুজনের সেরে যাবে বিয়ের পর তুমি কি হবে আমার আবার আমি তো স্বামী হব ফুল সজ্জা রাতে মশারির ভেতরে আমি চুপ করে বসে থাকবো লাজু করে লজ্জা করে তুই একলা দুধ নিয়ে আইবি তুই বলি স্বামী খেয়ে না কি বলবো তোমাকে স্বামী খেয়ে না কি মা তোমাকে স্বামী বলতে হবে ছি
লজ্জায় মরে যাবো স্বামী বলতেই পারবো না স্বামী বলছে লজ্জা লাগবে ভীষণ লজ্জা করবে প্রথম লজ্জা লাগবে দে 1 মাস পরে তো আমাকে বৈদ্য বলে ডাকবি তখন আমি স্বামী বলতে পারবো না খুব লজ্জা লাগবে তা কি বলবি মনে করেছিস তোমাকে বিয়ের পর আমি স্বামী বলতে পারবো না লজ্জা লাগবে তোমাকে আমি ভাই বলে ডাকবো স্বামী বলছে লজ্জা লাগবে তুই বিয়ে পর আমাকে ভাই বলবা লজ্জামুখী তোমাকে অত কষ্ট করতে হবে না বিয়ে করার বাদ আমাকে যদি স্বামী বলছে লজ্জা লাগে আমাকে ভাই বলতে হবে না কি বলবো তাহলে বিয়ে করার বাদ আমাকে বাবা বলে ডাকবি ভাই খাকি ভাই বলে চলো বিয়ে করে নি তাড়াতাড়ি চলো বিয়ে করে নি হ্যাঁ বলো কোথায় করবে বিয়ে কোথায় করবে কেন লেগে আছে বাদিনে কেন কেন বাদিনে কেন হ্যাঁ হ্যাঁ ওটা বলো 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 जब से तुम्हें देखा अच्छा दिल में कहीं आराम ही नहीं ताई बुझी मेरे होठों पे तेरे नाम सिवा कोई नाम ही नहीं बन गया हूँ मैं तेरा दीवाना धीरे धीरे से मेरे दिल को चुराना ও কত যত্ন করে সাজাই আমি মনটা কেড়ে নিলে গো তুমি ভুলতে পারি তোমায় গো ধীরে ধীরে प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है धीरे धीरे प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है কত যত্ন করে সাজাই আমি মনটা কেড়ে নিলে গো তুমি ভুলতে পারি তোমায় গো ধীরে ধীরে प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है धीरे धीरे प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है ও দুটি মোহনের মিলন হলে তাকে বলে ভালোবাসা যখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা ও দুটি মোহনের মিলন হলে তাকে বলে ভালোবাসা যখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা তোমায় আমি ভালোবাসি ভুলতে পারি তোমায় গো धीरे धीरे प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है धीरे धीरे प्यार को बनाना है आज से भी आगे
ও দুটি মনের মিলন হলে ভালোবাসা। ও যখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা। ও দুটি মনের মিলন হলে মনে ভালোবাসা। যখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা। তোমায় আমি ভালোবাসি, ভুলতে পারি তোমায় গো। ধীরে ধীরে प्यार को बनाना है, हमसे भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बनाना है, हमसे भी आगे गुजर जाना है। हो कत যত্ন করে সাজায়াম ঘন্টা গেলে মিলে তুম, ভুলতে পারি তোমায় গো। धीरे धीरे प्यार को बनाना है, आज से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बनाना है, आज से भी आगे